Hello guys, welcome to my channel. Assalamu alaikum everyone. এইদিকে আমি দেখিয়ে দিচ্ছি কি সুন্দর মাশাআল্লাহ সিদ্ধ হয়ে গেছে। ৪-৫টা সিটি ওঠার সাথে সাথেই আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন। তো টমেটোটা প্রায় হয়ে এসেছে, গলে গেছে। তো আমি এখানে চামচের সাহায্যে সবগুলো চানা বুট ঢেলে দিব। দিয়ে আমি এখানে চানা বুটের সিদ্ধ করার যেই পানিটা ছিল, কাঁচামরিচ তেজপাতা সহ সবটাই আমি এখানে ঢেলে দিয়েছি। দিয়ে হালকা একটু পানি লেগেছে, আমি ওইটুকুও দিয়ে নিলাম। তো এটা চোখের দেখা পরিমাণ মতো দিতে হবে। তো এবার আমার প্রায় এগুলি যেহেতু সিদ্ধ করা, তাহলে তেমন বেশি সময় লাগবে না রান্না করতে। তো আমি এর মধ্যে আরও কিছু মসলা দিব। আ তো ১ টেবিল চামচের মতো আমি এখানে টক দই দিয়ে দিলাম। একটু বেশি হবে। তো ফ্লেভারটা ভালো আসে, টেস্টটাও ভালো আসে। আ টক দইটা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে আরও মসলা দিব। আমি ২ টেবিল চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিব। যেহেতু টমেটো দিয়েছি, টমেটো কেচাপটাও দিলাম। তো আপনারা এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন। আর ১ চা চামচ আমি চিনি দিয়ে দিলাম ব্যালেন্স আসার জন্য। আ পুরো ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, দেখে নিবেন। আর ২ চা চামচ আমি চাট মসলা দিলাম। আমি শানের চাট মসলাটা দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেই ব্র্যান্ডেরই হোক চাট মসলাটা দিয়ে নিবেন। তাহলে অনেকটা চটপটির মতো ভাব আসে। তো এখানে আমি কাসুরি মেথি দিয়ে দিলাম। আ একটু ভেঙে দিয়ে দিয়েছি প্রায় ১ টেবিল চামচের মতো। দিয়ে আমি নেড়ে নিচ্ছি সুন্দর মতো। আর এখানে গরম মসলা দিয়ে দিলাম ১ চা চামচ। তো দেখতে পাচ্ছেন, আ কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখে নিবেন। স্কিপ করলে ২-১ টা মসলা বাদ পড়ে গেলে কিন্তু আ পুরোপুরি টেস্টটা আপনারা পাবেন না। আর একটু সামান্য বিট লবণ দিয়ে দিলাম। অনেকটা চটপটি ভাব আসে। মাশাআল্লাহ! আমি ইফতারের পরে এটা আপলোড দিলাম, খেয়েছি। তো এটা নানের সাথে খাওয়া যায়, পোলাওর সাথে খাওয়া যায়, আ ভাতের সাথে খাওয়া যায়। তারপরে লুচি, পরোটা সবকিছুর সাথে খাওয়া যায়।
অবশেষে নামানোর আগে ১ চা চামচ দেখতে পাচ্ছেন ঘি দিয়ে দিলাম। একটু ঘ্রাণটা ভালো আসে। আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা আরও ছিল, বেশি দেইনি। কারণ এটা যদি কেউ ধনেপাতা না খান স্কিপ করতে পারেন। যেটাই দিবেন, যা মসলা দিয়েছি সবগুলি যদি আপনারা দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন একদিন, মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়। তো এই তো অনেকটাই আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত লোভনীয় হয়েছে আমার চানা কাবলি বুটটা। তো এখন আমি একটু পরিবেশন করে বেড়ে দেখাচ্ছি। আ যদিও রোজার দিন আমি তো আর খেয়ে দেখাতে পারব না। আমি পরে খাবো। যদি আল্লাহ পাক ভাগ্যে লেখে তো পরে খাবো। তো বেড়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। অবশ্যই আমার আপুরা, ভাইয়ারা রান্না করে খেয়ে দেখবেন। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক টেস্টি হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও আপনারা দেখেও সুন্দর মন্তব্য রেখে যাবেন। আল্লাহ হাফেজ।